Hello everyone, how are you? Welcome to DB's classes. I am Dhatrik Choudhury আর আমি ভেবেছিলাম যে একটা অন্য ভিডিও দেবো, মানে অন্য ভিডিও ইন দ্য সেন্স যে আমি আরও চ্যাপ্টারে প্রসিড করব। বাট আমি যখন এই ভিডিওটা দেখলাম, মানে লাস্ট ভিডিওটা দেখলাম, আমার মনে হলো যে এই কনভার্সন ফ্রম ওয়ান সিস্টেম অফ ইউনিটস টু দি আদার, এই ব্যাপারটা আরেকটুখানি ডিসকাস করা উচিত আমার। সো সেই কারণে আমি ভাবলাম যে চলো আরেকটা ভালোভাবে একটা ডিটেলড ভিডিও বানানো যাক এটা নিয়ে, যে কনভার্সন ফ্রম ওয়ান সিস্টেম অফ ইউনিটস টু দি আদার। লাইক আমি এখনকার জন্য যেটা তোমাদের সবার কাজে লাগবে সেটা হচ্ছে এসআই টু সিজিএস ইউনিট। So what I'll be doing, I'll be teaching you, means in this video I'll be discussing that SI conversion to SI to CGS conversion. Okay, so চলো শুরু করা যাক আজকের ভিডিও। At first what I will do, একদম প্রথমে আমি যেটা কনভার্ট করব সেটা হচ্ছে এরিয়া। আমরা সবাই এটা ফ্যামিলিয়ার এই নামটার সাথে, এরিয়া। এরিয়া আমরা যেমন সার্কেলের এরিয়া বার করেছি, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, তারপরে ধরে নাও স্কোয়ার, আমরা সব কিছু এরিয়া বার করেছি। সো এরিয়ার আগে বার করি। এরিয়ার ইউনিট কি? এরিয়া যেমন ডাইমেনশন আমি জানতাম যে এল ক্রস এল, রাইট? লেন্থ ইন্টু ব্রেথ অর লাইক লেন্থ ইন্টু লেন্থ, বা পাই আর স্কোয়ার, বোথ আর দ্য আর ইন্টু আর, দ্যাট মিনস both are length, so L square. Okay, এটা in CGS unit, in SI unit the thing is meter square. Okay, আমি ধরে নিচ্ছি আপাতত 1 মিটার স্কোয়ার ধরছি, মানে ইউনিট এরিয়া ধরছি। ইউনিট এরিয়া মানে হচ্ছে যদি কোথাও বলা থাকে যে ইউনিট সামথিং, লেট আস সে ইউনিট মাস, দ্যাট মিনস 1 কেজি অফ মাস or 1 গ্রাম অফ মাস। ইউনিট এরিয়া মানে হচ্ছে 1 মিটার স্কোয়ার। 1 ইউনিট মানে হচ্ছে সবসময় 1। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এটা 1। ওকে, 1 মিটার স্কোয়ার ইকুয়ালস টু, মিটার আছে, দ্যাট মিনস আমি মিটারটাকে প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করবো। সো 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, মিটার স্কোয়ার আছে, দ্যাট মিনস ইন্টু 100 সেন্টিমিটার। ওকে, দিস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট মিনস 1 মিটার স্কোয়ার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। দ্য নেক্সট ইজ ভলিউম। ভলিউম আমরা সেম, আমরা ভলিউম কি 3D শেপের জন্য আমরা ভলিউম বার করে থাকি, যেমন ধরে নাও কিউব। ওকে, এরকম জায়গার জন্য আমরা ভলিউম বার করে থাকি। ভলিউমের ব্যাপারটা কি, উই বেসিক্যালি মাল্টিপ্লাই 3 লেন্থস, রাইট? লেট আস সে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, রাইট? সো এখানে এরকমই, তো ডাইমেনশন ওয়াইজ লিখলে এল ইন্টু এল ইন্টু এল। সেম আমি আবার ইউনিট ধরছি, লাইক unit volume, that means 1 meter cube, that's in SI unit. এবার আমি এটাকে আবার CGS এ কনভার্ট করবো। সো there are 3 meters, so I will convert each meter to centimeter. That means 100 centimeter into 100 centimeter into 100 centimeter. That means there are 3 hundreds, so 10 to the power 6 centimeter cube. যখন আমরা কনভার্ট করছি আমাদেরকে প্রতিটা কোয়ান্টিটি আমাদেরকে মাথায় রেখে কনভার্ট করতে হবে। যেমন এখানে 3টে মিটার আছে, দ্যাট মিনস উইল বি কনভার্টিং 3 মিটার্স টু সেন্টিমিটার। মিটার থেকে একটা সেন্টিমিটারে করবো, আবার মিটার থেকে একটা সেন্টিমিটারে করবো, আবার মিটার থেকে একটা সেন্টিমিটারে করবো। ওকে, আচ্ছা, নেক্সট আমি ফোর্সের জন্য বলেছিলাম, ফর ফোর্স, যেমন আমি ফোর্সের জন্য বলেছিলাম ফোর্স ইজ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দিস ইজ দ্য ফর্মুলা অফ ফোর্স। মাস মানে কি, যদি ডাইমেনশনালি লিখি দেন মাস ইজ এম। ওকে, ইন্টু অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, রাইট? সো হোয়াট আই উইল ডু ইজ, ভেলোসিটি ইজ লেন্থ এল টি টু দি পাওয়ার -1, সো হোল ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার -1, সরি, হোল ডিভাইডেড বাই টি। মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ডাইমেনশনটা, আলটিমেটলি ডাইমেনশন হবে হচ্ছে মাস এল টি টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য আলটিমেট ডাইমেনশন অফ ফোর্স। আচ্ছা, ফোর্সের এবার আমি এসআই ইউনিট যদি লিখি, আমি একদম প্রথমে ইউনিটই লিখবো, লাইক ইউনিট ফোর্স আমি ধরে নিচ্ছি। সো 1 কেজি, এসআই এ মাস মানে হচ্ছে কেজি, এল ইজ নাথিং বাট মিটার, টাইম ইজ নাথিং বাট সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে আমরা 1 নিউটনও বলে থাকতে পারি, আমি আগের বারে বলেছিলাম 1 নিউটন। এই 1 নিউটনটাকে আমি যদি সিজিএস এ কনভার্ট করি, দ্যাট উইল বিকাম ফর 1 কেজি, দ্যাট ইজ
1000 গ্রাম ইন্টু ফর 1 মিটার 100 সেন্টিমিটার, আর সেকেন্ড ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স, তো আমি এটাকে সেকেন্ড ইনভার্সে দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড, সরি সেকেন্ড ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স স্কোয়ার, সো সেকেন্ড ইনভার্স স্কোয়ার, ওকে, দ্যাট বিকামস 10 টু দি পাওয়ার 5 গ্রাম 1 2 3 4 5 10 to the power 5 gram centimeter second to the power minus 2. This is nothing but 10 to the power 5 dyne. That means 1 Newton in SI unit means 10 to the power 5 dyne in CGS unit. These are all CGS unit, okay? আমি একবার মার্ক করে দিচ্ছি. The all red ink parts are CGS units, ওকে। সো এরিয়া ভলিউম ফোর্স, আমি ফোর্সটা আরেকবার বললাম ভালোভাবে বোঝার জন্য। এবার আমরা ডেন্সিটিকে কনভার্ট করবো এসআই ইউনিট অফ ডেন্সিটি টু সিজিএস ইউনিট অফ ডেন্সিটি। সো চলো, ডেন্সিটি, ডেন্সিটির ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, ওকে। মাস বাই ভলিউম, মাসের যদি আমি ডাইমেনশন লিখি দিন, মাসের যদি ডাইমেনশন লিখি দেন দিস ইজ এম ডিভাইডেড বাই এল কিউব, রাইট। এটাকে যদি আমি এখন এসআই ইউনিটে লিখি, অবভিয়াসলি ইউনিট ডেন্সিটি আমি ধরছি, ওকে, একদম ওয়ান ডেন্সিটি, 1 ফর দিস ওয়ান ইজ কেজি, এল কিউব মিনস মিটার টু পাওয়ার মাইনাস 3, ওকে। এবার আমরা এটাকে সিজিএস ইউনিটে কনভার্ট করব। সো ফর 1 কেজি, আচ্ছা আমি এটা নিচে করি, জায়গা একটু বেশি লাগবে। ফর 1 কেজি দ্যাট ইজ 1000 গ্রাম divided by, see there are 3 meter cubes, right? So 100 centimeter into 100 centimeter into 100 centimeter, which becomes, কেটে দাও, another 0, so this becomes 10 to the power minus 3 gram centimeter to the power minus 3. আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে 10 to the power minus 3 gram per centimeter cube, or we can write like this also, 10 to the power minus 3 gram per cc. আচ্ছা, সিসির ব্যাপারটা কি, সেন্টিমিটার কিউব, এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি কিউবিক সেন্টিমিটার। তো দ্য ফুল ফর্ম অফ সিসি ইজ কিউবিক সেন্টিমিটার, ওকে। এবার আমরা কি করব, এবার আমরা ওয়ার্ক, আচ্ছা দিস ইজ দ্য সিজিএস ইউনিট, ওকে। এবার আমরা কি করব, এবার আমরা ওয়ার্ককে কনভার্ট করব। ওয়ার্ক, দ্য ফর্মুলা ফর ওয়ার্ক ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টটাকে আমি ফুললি লিখলাম না, আমি খালি ডিআইএসপি লিখলাম। সো দিস ইজ 1 ফোর্স ইকুয়ালস টু 1 কেজি মিটার second minus 2, and displacement is nothing but a length, so into meter, that means 1 kg meter square second minus 2. এটাকে আমরা বলতে পারি 1 নিউটন মিটার, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সো 1 নিউটন মিটার, বা আমরা আরেকটা বলতে পারি 1 জে, জে এর মানে হচ্ছে জুল, জে ও ইউ এল ই, জুল, ওকে। এবার এটাকে আমরা সিজিএস ইউনিটে কনভার্ট করব, কনভার্ট করে দেখি সিজিএস ইউনিটে। 1 কেজি মিন্স 1000 গ্রাম, মিটার স্কোয়ার, সো 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স স্কোয়ারটাকে তো সেকেন্ড ইনভার্স স্কোয়ারই থাকে, সো ইন্টু 1 সেকেন্ড ইনভার্স স্কোয়ার, দ্যাট গিভস 1 2 3 4 5 6 7, সো 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, ওকে। এটাকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 7, ভালো করে দেখো, 10 টু দি পাওয়ার 7 গ্রাম, আচ্ছা ডাইন সেন্টিমিটার, এটা আমরা বলতে পারি, অর উই ক্যান সে 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল, জুল হচ্ছে ওয়ার্কের এসআই ইউনিট, আর্গ হচ্ছে ওয়ার্কের সিজিএস ইউনিট। চলো মার্ক করে দেওয়া যাক দেন, দিস ইজ দ্য সিজিএস ইউনিট,
দিস ইজ দ্য সিজিএস ইউনিট। তোমরা যেভাবে ইচ্ছা লেখো, তোমরা এই ফরম্যাটে লেখো বা তোমরা এই ফরম্যাটে লেখো, যেভাবে ইচ্ছা লেখলে ইউ উইল গেট দ্য মার্কস। ওকে, যেটা মনে থাকবে সেটা লিখবে। ইনফ্যাক্ট তোমরা যদি এই ফরম্যাটটাতেও লেখো 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 অর পার সেকেন্ড ইন মানে সাইড দিয়ে সেকেন্ড স্কোয়ার, দ্যাট উইল অলসো ডু, পুরো মার্কস পাবে, ফুল মার্কস পাবে। ওকে, এবার আমরা কি করব, আমরা পাওয়ারের এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে কনভার্ট করব। বাট তার আগে আমরা পাওয়ারের মানে আমাদেরকে পাওয়ারের ফর্মুলাটা জানতে হবে। সো দ্য ফর্মুলা ফর পাওয়ার ইজ work by time. The amount of work done, the total amount of work done is divided by time, then we get the power. Okay, so আচ্ছা এবার একটা জিনিস, একটা ট্রিক দেখো, যে ওয়ার্ক বাই টাইম আছে, ওয়ার্কের কনভার্সন যদি আমরা জানি দেন আমরা এটাও পেয়ে যাব। টাইমের এসআই ইউনিট কি, টাইমের এসআই ইউনিট সেকেন্ড, টাইমের সিজিএস ইউনিট কি, টাইমের সিজিএস ইউনিটও সেকেন্ড। দ্যাট মিনস যে আমরা যদি এই কনভার্সনটা জানি দেন উই ক্যান ডু দ্য রেস্ট অফ দ্য থিং। সো ওয়ান ওয়ার্ক, আচ্ছা ওয়ার্ককে আমরা কি বলেছিলাম, 1 জুল বা 1 জে, অ্যান্ড দিস ইজ ডিভাইডেড বাই টাইম, সো সেক, দিস ইজ দ্য এসআই ইউনিট। এইটাকে আমরা বলি 1 ওয়াট। এই নামটা তোমরা শুনো, যেরকম বাল্বে দেখে থাকো যে 5 ওয়াটের বাল্ব, 7 ওয়াটের বাল্ব, দ্যাটস দ্য পাওয়ার বেসিক্যালি, রাইট? সো এই জুল পার সেকেন্ডকে বলা হয় হচ্ছে ওয়াট। এটাকে যদি আমরা সিজিএস ইউনিটে কনভার্ট করতে যাই, 1 joule equals to 10⁻7 arg, right? And divided by second, done, conversion হয়ে গেছে। The last thing that will be converting today from SI to CGS unit is pressure. So লেখা যাক প্রেশার। আচ্ছা, প্রেশার মানে মাথার প্রেশার নয়, জীবনের প্রেশার নয়, লাইফের প্রেশার নয়, দিস ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্সের প্রেশার। সো প্রেশারের ফর্মুলা হচ্ছে ফোর্স বাই এরিয়া। ওকে, ফোর্স মানে কি, ফোর্স মানে আমরা জানি হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এরিয়া ইজ নাথিং বাট মিটার স্কোয়ার, দিস ইজ ইন এসআই ইউনিট। তার মানে আমি এটা লিখতে পারি 1 নিউটন পার মিটার স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা এটাকে সিজিএস ইউনিটে কনভার্ট করব। আচ্ছা, 1 এটাকে না 1 পাস্কেলও বলা হয়, একটা নাম আছে পাস্কেল। আচ্ছা, পি ইজ ইন স্মল PASCAL, পাস্কেল বা 1 PA। PA যখন লিখবো দ্যাটস ইন ক্যাপিটাল, দ্য পি উইল বি ইন ক্যাপিটাল। সো এবার আমরা এটাকে কনভার্ট করি, 1 কেজি ইজ 1000 গ্রাম ইন্টু 100 সেন্টিমিটার, সেকেন্ডটা সেকেন্ডই থাকে, এসআই টু সিজিএস আমরা এসআইও সেকেন্ড, সিজিএসও সেকেন্ড, হোল ডিভাইডেড বাই মিটার স্কোয়ার আছে, দ্যাট মিনস এখানে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। ওকে, কাটি। সো কি আসছে দেখো, 10 গ্রাম, সেন্টিমিটার সেন্টিমিটার চলে যাবে, সো অনলি সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, or we can write 10 dyne per centimeter square. Okay, or we can write 10 BARY। আচ্ছা, এই BARY এটার উচ্চারণ কি আমি জানি না, আমি ওই কারণে প্রোনাউন্সই করলাম না, দরকার নেই। আচ্ছা, এটাকে আমরা 10 BAও বলতে পারি। এখানে যেমনটা আমি মার্ক করে দিয়েছি এসআই ইউনিট, সরি দ্য সিজিএস ইউনিট, হিয়ার দিস ইজ দ্য সিজিএস ইউনিট, দিস ইজ অলসো দ্য সিজিএস ইউনিট, দিস ইজ অলসো সিজিএস ইউনিট, এটাও সিজিএস ইউনিট। তোমরা যে ফরম্যাটে লিখবে সেই ফরম্যাটে তোমরা মার্কস পাবে, কোনো প্রবলেম নেই। তোমরা যে কোনো একটা ফরম্যাটে লেখো, তোমাদের যদি কনভার্ট করতে দেয় ফ্রম এসআই টু সিজিএস ইউনিট, দেন ইউ ক্যান রাইট 1 পাস্কেল ইকুয়ালস টু 10 BA, or you can write 1 Pascal equals to 10 G centimeter second to the power -2, or 1 Newton meter to the power -2 can be written as 1 dyne per centimeter square. যে ফরম্যাটে লিখবে সেই ফরম্যাটে মার্কস পাবে।
এবার তোমাদের কাজ কি, একটা হোমওয়ার্ক টাইপের দিচ্ছি আমি, জানি এখানে হোমওয়ার্ক চেক করার কোনো ব্যাপার নেই, বাট স্টিল আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে একটা কাজ দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা কি করবে, তোমরা বাড়িতে এরকম আরও ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, আরও ডিরাইভড ইউনিটস আছে, সেই ইউনিটগুলোকে তোমরা কনভার্ট করো ফ্রম এসআই টু সিজিএস ইউনিট, কনভার্ট করো, অর সিজিএস টু এসআই ইউনিট কনভার্ট করো। কনভার্ট করে দেখো যে তোমাদের অ্যান্সার ঠিকঠাক আসছে নাকি। যদি এমন কোনো কোয়ান্টিটি থাকে তোমরা কনভার্ট করতে পারছো না, বা তোমরা সেখানে কোনো প্রবলেম হচ্ছে, রাইট, তোমরা গুগলে চেক করবে, কোনো প্রবলেম আসবে, কিছু একটা হবে। যদি সেরকম কোনো কোয়ান্টিটি থাকে দেন ডু মেল মি, আমাকে মেল করে জানাও যে কী কী প্রবলেম হচ্ছে। যদি আমার মনে হয় যে সেটা একটা ভিডিওতে এক্সপ্লেন করলে বেটার, দেন আই উইল এক্সপ্লেন দ্যাট ইন আ ভিডিও, স্মল ভিডিও, একটা কোয়ান্টিটি বা দুটো কোয়ান্টিটি আমি কনভার্ট করবো, সো দ্যাট উইল বি আ স্মল ভিডিও। আর যদি এরকম কিছু না থাকে দেন ইউ আর ডান, আর কি, আর কিছু করার নেই। অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস উইল বি ডিসকাসিং অ্যাবাউট মোশন। মোশন তো একটা বিরাট বড় চ্যাপ্টার, সো একটা ক্লাস আমি পুরোপুরি কভার করব না, তার কারণ লং ভিডিও আমি নিজেই দেখি না, যদি বিরাট বড় একটা ভিডিও হয় আমি নিজেই ওইসব ভিডিও ফলো করি না, সো শর্ট ভিডিও আসবে। ইন দ্য ফার্স্ট ভিডিও আই উইল বি এক্সপ্লেনিং দ্য ফ্রেম অফ রেফারেন্স, রেস্ট অ্যান্ড মোশন, অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে ফিজিক্সের মোশনের পার্টে আরও যা যা জিনিসপত্র আছে, আরও যা যা পার্টস আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাট টিল নাও দিস ইজ আ র্যাপ, এইটুকুনি অবধি আজকের ভিডিও। আর কি, তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।